দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করেছি। এই 11 দলীয় নির্বাচনী ঐক্যে এমন দলও আছে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠায় আন্তরিক না, বা তাদের এই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সাথে যারা একমত না, এমন দল সহ একটা আপাত জুলাই বিপ্লবের অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য একটা ঐক্য তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় আকীদা, বিশ্বাস এবং যেই চিন্তার চিন্তার মত পার্থক্য সত্ত্বেও এখানে একটা ঐক্য তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে মাওলানা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামাতে ইসলামী নামে যে সংগঠন রয়েছে, এই সংগঠনের সাথে আমাদের পূর্বসূরীদের আকাবির আসলাফদের যুগ থেকেই আমাদের যে আকীদাগত চিন্তাগত যে মত পার্থক্য আছে, সেই মত পার্থক্য সম্পূর্ণ আপন জায়গায় একেবারে মতভেদ স্পষ্ট থাকার সত্ত্বেও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে মোকাবেলা করার জন্য বৃহত্তর চিন্তার ভিত্তিতে একটা ঐক্য তৈরি করা হয়েছে। এই ঐক্য কোনোভাবেই আকীদা এবং বিশ্বাসগত ঐক্য নয়। আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথা জাতির সামনে ব্যক্ত করছি, ইতিপূর্বে বহুবার করেছি, যে আমাদের আমিরে হেফাজত এই ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের পক্ষ থেকে পরিচালিত ধারায় কোরআন সুন্নাহর বিভিন্ন অকাট্য প্রমাণের ভিত্তিতে যেই চিন্তা, বিশ্বাস, আকীদা এবং আদর্শের কথা বলে থাকেন, আমরা সেই চিন্তা, বিশ্বাস এবং আকীদার অনুসারী এবং সেটাকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি এবং সংগঠন। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে সংগঠনগুলো হেফাজতে ইসলামের ভুক্ত আছি, আমরা এই সকল চিন্তার ক্ষেত্রে আমাদের পূর্বসূরীদের কোরআন সুন্নাহর ভিত্তিতে অবলম্বিত পথের দৃঢ় অনুসারী আমরা। কাজেই আমাদের এই রাজনৈতিক ঐক্যের সুবাদে অনেকে এই ধরনের বিভ্রান্তি সৃষ্টির পায়তারা চালায় বা অপচেষ্টা করে যে আমাদের মধ্যে আদর্শগত বা আকীদাগত ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এই কথাটি সম্পূর্ণ ভুল। কাজে আমি বাংলাদেশের যারা মূলধারার হক্কানি আলেম ওলামাদের অনুসারী যারা আছেন, তাদের সকলের প্রতি আমি এই ব্যাপারে উদাত্ত আহ্বান রাখছি যে আপনারা এই ধরনের কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আকীদা এবং বিশ্বাস, চিন্তা এবং চেতনা তার আপন জায়গায় কোরআন সুন্নাহর ভিত্তিতে পূর্বসূরী আকাবিরদের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের পথেই পরিচালিত হচ্ছি এবং সামনের দিনেও আমরা এই পথে দৃঢ় এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। তবে রাজনৈতিক প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা অতীতেও অনেক সময় অনেক অমুসলিমের সাথেও আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সংগ্রাম করেছি। হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পূর্বসূরীগণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের ঐক্যের অতীত ইতিহাস রয়েছে। সুতরাং 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটি, সেটিও তেমনই একটি ঐক্য। এটি আদর্শিক এবং আকীদাগত কোনো ঐক্য নয়। এই বিষয়ে আমাদের বক্তব্য অত্যন্ত ব্যর্থহীন। কাজে এই বিষয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সেই সাথে আমি এটাও স্পষ্ট করতে চাই যে হেফাজতে ইসলামকে দুর্বল করার নিমিত্তে হেফাজতের মধ্যে বিভেদ আছে, বিভক্তি আছে মর্মে কিছু প্রচারণা পরিচালিত হচ্ছে। হেফাজতের মধ্যে প্লাস মাইনাসের অনেক ধরনের খেলা পরিচালিত করার মতো দূরভিসন্ধি এবং ষড়যন্ত্র চলছে। হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরে হেফাজত সহ এই বিষয়ে আমরা অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা আমাদের পূর্বসূরীদের ধারায় পরিচালিত কোরআন সুন্নাহর ভিত্তিতে যে চিন্তা, দর্শন, আকীদা, বিশ্বাসের ভিত্তিতে হেফাজতে ইসলাম যেভাবে ঐক্যবদ্ধ আছে এবং সেই ঐক্য অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন আরো সংহত এবং মজবুত, আগামী দিনে বাংলাদেশকে ইসলামের সঠিক ধারায় পরিচালিত করার জন্য, ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক যে কোনো অঙ্গন থেকে ইসলামের উপর যে কোনো আঘাত আসবে,
সেই আঘাতকে হেফাজতে ইসলাম অতীতের মতোই সেই তার সর্বশক্তিমত্তা নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে মাঠে অবতীর্ণ থাকবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে সহযোগিতা চাই, দোয়া চাই যে হেফাজতে ইসলাম যেন তার ঐতিহাসিক ভূমিকা আগামী দিনে অব্যাহত রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। একটা কোশ্চেন ছিল